সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে। আমার সাথে তার সর্বশেষ দেখা হয়েছিল অক্টোবরে, যখন তিনি নলছিটিতে এসেছিল বেশ কয়েকদিনের জন্য। তখন নলছিটি পৌরসভার সামনে বসে ওর সাথে আমার দেখা। আমি ওকে ডাক দিয়েছিলাম যে ছোটো ভাই নেতা এদিকে আসেন, কী অবস্থা, রাজনীতি কেমন চলে? তখন বললো যে ভাই এই তো ইনশাল্লাহ ভালো চলছে। আমি বললাম যে কতদিন আছো নলছিটিতে? বলে যাই তো 2-1 দিন আসি, তারপরেই চলে যাব। এই তার সাথে আমার সর্বশেষ দেখা। আর যখনই মূলত ফেসবুকে তো সে খুব জনপ্রিয় একজন মানুষ ছিল, ভাইরাল একজন লোক ছিল, দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতো, কথা বলতো এবং স্পষ্টভাষী একজন মানুষ ছিল। এত অল্প সময়ে তাকে হারাতে হবে সেটা আমরা কখনোই কল্পনা করি নাই। দেশের মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করছে এবং আমাদের একটা কষ্ট হচ্ছে আমরা শেষবারের মতন তার মুখটা দেখতে পারলাম না। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের নলছিটি ঐতিহ্যবাহী চায়না মাঠে তার জানাজা হবে, আমরা সবাই তার জন্য দোয়া করব, কিন্তু আমরা দোয়া করতে পারি নাই। তার অছিয়া ছিল যে সে তার বাবার কবরের পাশে কবরস্থ হবে, সেটাও হতে পারে নাই। যাই হোক, সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি। আমি ছোটোবেলা থেকেই চিনি, ওর সাথে আমার সাথে খুব একটা বেশি ওঠা বসা ছিল না, যেহেতু আমাদের সাথে বয়সের অনেক পার্থক্য, কিন্তু খুব প্রাণবন্ত একটা মানুষ ছিল, খুব ভালো মনের মানুষ ছিল, মানুষের জন্য ইনসাফের জন্য কাজ করত। আল্লাহ তাকে খুব দ্রুত নিয়ে গেছে তার কাছে। আমরা দোয়া করি দেশবাসী তার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। সে এখানে ভালোই ছেলে, কারণ আটা সাল আমরা আমাকে অনেক সম্মান দিয়ে করছে। তার হত্যাকারীতে যেন ধরা হয় না, আমরা তার অনেকই তার এখনও ধরা হয় না, এখন আমরা তাড়াতাড়ি তার বিচার